শুরু থেকেই পূজা অর্চনার জন্য যারা আসছে তারা প্রথমেই ঠাকুরের পূজার শেষে অঞ্জলি নিচে যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এরপরে তাদের আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছে। তারপরে সর্বশেষে তাদের প্রসাদ বিতরণ করা হয়েছে তাদের উদ্দেশ্যে। এবং প্রত্যেকে আমাদের যে ব্রাহ্মণ মানে প্রত্যেকের নামের উপরে সংকল্প করছেন। এই যে পুরোহিত ঠাকুর আর কি আমাদের। এবারে সবচেয়ে বিশেষ দিক হলো আমাদের সম্পূর্ণ সুন্দরভাবে কোনো জায়গায় কোনো বিঘ্ন না ঘটায় এবং বিশেষ করে প্রচুর লোক, অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ লোক এবছর আমরা দেখতে পেয়েছি এবং র্যালি থেকে শুরু করে আমাদের সম্পূর্ণভাবে সফল হয়েছে আমাদের এই অনুষ্ঠান। যত যা কিছু দেখি যে অন্য ধর্মের একটা লোক যখন এখানে এসে হনুমানজিকে প্রার্থনা করে, ভক্তি দেয়, অনেক মা মাসিরাও আসে ইসলাম ধর্মের বোরকা পরে এখানে এসে মাকে হনুমানজিকে ভক্তি দেয়। ভগবান রামচন্দ্র তাদেরকে স্বপ্নের মাধ্যমে এখানে আনে। অনেকে কেউ মালা দান করে, কেউ সিঁদুর দান করে, কেউ আপনার ফল মিষ্টি বিভিন্ন দ্রব্যাদি যাকে যেটা মনে ভক্তিতে আসে। এবং আরেকটা জিনিস শাশ্বত সত্য কি, এই মন্দির খুব জাগৃত মন্দির। কারণ আমি দীর্ঘ 5-6 বছর এখানে আছি, তো এই মন্দিরের যে কত অবদান এটা আমার থেকে বেশি বলতে পারবে আমার কাকু, সভাপতি কাকু। তো এই মন্দিরের যে যা কিছু মনে বসবাস করে, যার যা সমস্যা নিয়ে আসে, শুধু একবার আসলে ভগবানকে দর্শন করলে অতি অল্পতে তার সমস্যা সমাধান হয়ে যায়। ঠিক আছে। এবং তারা পরবর্তীতে এসে সুনাম সুপ্রিয়তা এই মন্দিরের অনেক দেখা যাচ্ছে ভোগ রাগ এটা ওটা তারা দেখা যাচ্ছে দিয়ে যাবেন। এটাই আপনি এই মন্দিরের সভাপতি আজকে কত বছর যাবত? আচ্ছা 50 বছর। আপনি আর কতদিন থাকতে চাচ্ছেন? আমার থাকার তো কথা না, আমার বাপ দাদা সবার উদ্দেশ্য এইখানে আমি ধরছি বুঝছে হাল। এই হালটা আমাদের বাপ দাদারা করে রেখেছে কি, আমাদের জেনারেশনটা পুরাই এইখানে সবাই ভাবে এই মন্দিরটা চালা যাচ্ছে। আর এখন যে করতে পারবো কখন কার হুকুমত সেটা ভগবান বলতে পারে। আমি সবকিছু পেয়েছি, সেটা হচ্ছে গডই আমাকে দিছে। উনি এইখানে আমাকে রাখার উদ্দেশ্য ওনারই, আমি আর কেউ নেই। তো উনি যে ইয়েতে দিছে সেইখানে আমি আছি। আর উনি যে কিন্তু অনুমতি না দিলে সে কিন্তু আমি শুনবো না। এই এবারের পূজায় আপনি কি যে নিরাপত্তাহীনতা? না, নিরাপত্তা আমি যথেষ্ট পেয়েছি। আমাদের বাংলাদেশ সরকারের যে নিরাপত্তা দিছে আর আমাদের পুলিশ মহোদয়কে এবং যথেষ্ট আমরা পাইতেছি। তারপরে আমাদের আর কোনো ত্রুটি নাই, যা পাইছি এটার জন্য আমরা এনাফ। তাকে ভগবানকে করে সহযোগিতা করে আমি সরকারকে ধন্যবাদ জানাই। সরকার যে আমাদের জন্য এতটুকু করছে এটার জন্য আমি সরকারকে প্রাণ ভরে অভিনন্দন এবং তাকে শুভেচ্ছা জানিয়ে আমি এইখানে। আমাদের উদ্দেশ্য কিছু না, ওনারা মানত করে এখানে আসে, এটি তাদের জন্য মঙ্গল কামনা করে। না, তাদের মঙ্গল কামনা করি, সব সময় মঙ্গল কামনা করি। ভগবান সুস্থ রাখুক, সুস্থ রাখলে আরেকবার আসবে, ওনার জন্য দীর্ঘজীবী কামনা করি। এই আমার